নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন, দেখা যায় যারা প্রথম সাধন ভজন করতে ধ্যান জপ করতে লাগে, তারা যত মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে, মন ততই বেঁকে বসে আর যত ছাইপাশ অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায়। এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না। তখন যেটা ভাবতুম বেশ মন স্থির করে ভাবতে পারতুম, এখন এরকম কেন হলো? তার মানে হচ্ছে, মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি, সেই সব বাহ্য বিষয়ই তাকে নিয়োগ করতুম। তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। যেই সৎ বিচার করে তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ করতে, তাকে নিজের বশে আনতে চেষ্টা করা যায়, অমনি সে বিদ্রোহী হয়ে ওঠে। নদীকে বাঁধতে গেলে তার বেগ শত গুণ বেড়ে যায়, তবে তার সেই বেগকে, সেই শক্তিকে যদি অভীষ্ট কাজে লাগানো যায়, তো সহস্র গুণ ফল পাওয়া যায়। যত্ন ও চেষ্টার দ্বারা সকল বিষয় সিদ্ধ হয়। বিফল হলে পুনঃ চেষ্টা করো। যদি চেষ্টা করলে সিদ্ধি লাভ না হয়, মনে করবে যেরকম চেষ্টা করা উচিত ছিল সেরকম করা হয়নি। চেষ্টা করলে সকল বিষয় সহজ ও অনায়াস সাধ্য হবে। ক্রমে উহা অভ্যাসে দাঁড়িয়ে যাবে ও স্বভাবে পরিণত হবে। ভগবান বাস্তবিক কোনো অভাব রাখেননি। মানুষের অভাব কেবল মনে। সুখ দুঃখ অভাব অশান্তি মনে, বাইরে নয়। যেমন ভাব তেমনি লাভ। যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করে, তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে, তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না। মৃত্যুকালেও তার চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে। সংসারে ধনে জনে আসক্তি দূর হবে। তার ভাবে চিত্ত তদ্গত হবে। যাদের শেষ জন্ম, তাদেরই এই রকম হয়। তার চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটা স্বভাব সিদ্ধ হয়ে যায়। নাম ও নামই একই, এই ধারণা মনে যত দৃঢ় করবে, তাঁর আবির্ভাব, তাঁর সান্নিধ্য প্রাণে প্রাণে তত অনুভব করবে। কি অপূর্ব কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।